হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গত 15ই ফেব্রুয়ারি 2026-এ কিন্তু ছিল মহাশিবরাত্রি। তো সেই উপলক্ষে বাড়িতেই কিন্তু আমি একটা ছোট্ট আয়োজন করেছিলাম পুজোর। যেহেতু এবার সন্ধ্যায় তিথিটা পড়েছিল, তাই কিন্তু আমি সকাল থেকে শুরু করে দিয়েছিলাম পুজোর জোগাড় করা। আর মহাদেবের পুজো তো বেলপাতা ছাড়া অসম্পূর্ণ, তাই কিন্তু আমি আগের দিনই বেলপাতা সব জোগাড় করে রেখে দিয়েছিলাম। তো এবার কেউ তো মন্দিরে যাইনি আমি, তাই কিন্তু বাড়িতেই আমি সবকিছু জোগাড় করে মহাদেবের পুজো করেছিলাম। প্রতিবার কিন্তু বাড়িতেই কিন্তু আমি মহাদেবের পুজো করি শিবরাত্রিতে। তাই কিন্তু পুজোর জোগাড়ে প্রথমেই পুষ্পপত্রে আমি রেখেছিলাম বেলপাতা, ফুল আর আকন্দ ফুলের মালা। আর তার সাথে সাথে কিন্তু ছিল ভাং আর ধুতরা ফুলের মালা। মহাদেবকে অভিষেক করানোর জন্য কিন্তু আমি একটা পাত্রে নিয়ে নিয়েছিলাম দুধ, দই, ঘি, মধু। আমি যেহেতু সবগুলো আলাদা আলাদা অভিষেক করাবো, তার জন্য কিন্তু সবগুলো আলাদাই নিয়েছিলাম, একটা পাত্রে নিয়ে। তারপর কিন্তু আমি মহাদেবকে গঙ্গা জল, তারপর দুধ, দই, ঘি, মধু একের পর এক দিয়ে স্নান করিয়ে কিন্তু পুজো দিয়ে নিয়েছিলাম। পুজোতে ফুল আর বেলপাতা হলেই কিন্তু মহাদেব তুষ্ট, কারণ মহাদেবের আরেক নাম কিন্তু আশুতোষ, যিনি অল্পতেই তুষ্ট হয়ে যান। তাই কিন্তু আমি মহাদেবের পুজোতে যথাসম্ভব চেষ্টা করেছিলাম সবকিছু দিয়ে পুজো করার, কিন্তু এরপর ভুল ত্রুটি হলে মহাদেবের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছিলাম। বলা আছে, তোমার কাছে যদি পুজোতে কোনো কিছুর অভাব থাকে, তাহলে কিন্তু তুমি মহাদেবের পুজোতে বেলপাতা দিয়েও কিন্তু পুজো সম্পন্ন করতে পারো। মহাদেবের অভিষেক সম্পন্ন হওয়ার পর কিন্তু আমি মহাদেবকে অর্পণ করেছিলাম বেলপাতা। তারপর কিন্তু আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল সবকিছু দিয়ে কিন্তু আমি মহাদেবের পুজো করেছি। তার সাথে সাথে কিন্তু আমি মহাদেবকে পঞ্চশস্যও অর্পণ করেছিলাম। পঞ্চশস্যের মধ্যে কিন্তু ছিল আতপ চাল, ধান, তিল, গম আর মাসকলাই। মহাদেবকে তোমরা যেটাই ভক্তি ভরে দাও না কেন, সেটাই তিনি গ্রহণ করবেন। সেজন্যই কিন্তু মহাদেবের আরেক নাম ভোলানাথ, কিন্তু ভক্তের সব ভুল ত্রুটি ক্ষমা করে দেয়। আমার কিন্তু অনেকদিন ধরেই ইচ্ছে ছিল আমার একটা নিজস্ব ঠাকুর ঘর হোক, যেখানে আমি সবাইকে ভক্তি ভরে পুজো করতে পারি। ছোট থাকার কারণে কিন্তু আমি এতদিন সাহস পাইনি, কিন্তু মহাশিবরাত্রির দিন আমি মনে মনে ভেবেছিলাম যে আজ সবাইকে স্থাপন করে দেব। তাই আমি যতটুকু নিজের হাতে পেরেছি সবটুকু সামলাতে ততটুকুই চেষ্টা করেছি। আর আমি প্রসাদে রেখেছিলাম দই, ফলমূল আর সন্দেশ। আর দেখো, এই যে আমার মা লক্ষ্মী ও নারায়ণ, কি সুন্দর দেখতে না বলো? অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আমি মা লক্ষ্মীকে প্রতিষ্ঠিত করব, কিন্তু কিছুতেই পারছিলাম না আমি করতে। তো মা ইচ্ছেটা পূরণ করে দিল। মা লক্ষ্মী নারায়ণজির সাথে কিন্তু আমি মাসনে রেখেছিলাম বাবা মহাদেবকে, আর তার সাথে হনুমানজিকে। এবার যেহেতু শিবরাত্রিটা সন্ধ্যায় পড়েছিল, তাই কিন্তু আমি প্রথম প্রহরেই পুজো দিয়ে নিয়েছিলাম। আর তারপর পুজো শেষ করে আরতি করে কিন্তু আমি আমার পুজো সম্পূর্ণ করলাম। এরপর কিন্তু বাড়িতে মা বাবা এসেছিল, তো সবাইকে প্রসাদ দিয়ে নিজে প্রসাদ খেয়ে কিন্তু আমি উপোস ভঙ্গ করলাম। তো তোমরা সবাই কে কে শিবরাত্রি পালন করেছো সবাই কিন্তু আমাকে জানিও। আর আমার এই নতুন ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার বাড়িতে যে ছোট্ট আসনে তোমাদেরকে সবাইকে স্থান দিতে পেরেছি, সেটাতেই আমি অনেক খুশি। অনেক দিনের ইচ্ছে ছিল তোমাদের সবাইকে আমি একসাথে বাড়িতে আনবো, তো সেই ইচ্ছেটা তুমি পূরণই করে দিলে। ছোট্ট চিনিয়াকে নিয়ে যতটুকু পারবো চেষ্টা করব তোমাদেরকে সেবা দেওয়া। তো এরপর যদি কোনো ভুল ত্রুটি হয়, তাহলে কিন্তু তুমি অবশ্যই ক্ষমা করে দিও। আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো, আর আমার মেয়েটাকে কিন্তু সবসময় দেখে রেখো। তো আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। সবাইকে দেখে